অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অজ্ঞাতনামা ব্যক্তির প্রাণ বাঁচানোর চেষ্টা দৈনিক সানশাইন টিমের। সকালবেলা হকাররা আসছে সকালের পেপার নিতে রাজশাহী রেলগেট এলাকায়। সূর্যোর দেখা তখনও মেলেনি। হঠাৎ করে সকলের নজর পড়ল একজন ব্যক্তির দিকে। তিনি নেশাগ্রস্ত কিনা সেটা দেখার জন্য কয়েকজন জিজ্ঞাসা করলে জানা যায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারিয়েছেন তিনি। এর মধ্যে পুলিশকে জানানো হয় 999-এ ফোন করে। ততক্ষণে পুলিশরা আসলেও সঠিক ঠিকানা না বলতে পারায় পুলিশ একবার এসে ফিরে চলে যান। এরপর ঠিক 11টার সময় আরেকটি ফোন আসে সানশাইন অফিসে। এরই মধ্যে পৌঁছে যায় দৈনিক সানশাইনের একটি দল। আজকে ভোর থেকে পড়ে আছে এখানে, এখন প্রায় 11টা বাজছে। এখন পর্যন্ত কেউ কিন্তু সাহায্যের জন্য আমরা পাইনি। আমরা সাহায্য নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটুকু পারি। তবে এই টাইমটা আমরা সানশাইনের পক্ষ থেকে মেডিকেলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা চেষ্টা করবেন যে তার ঠিকানাটা কি তাকে জানিয়ে দেওয়ার জন্য সবাইকে। তারা লোকটিকে অটোতে উঠে মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কোনো অটো কিংবা রিক্সা কেউ নিতে চায়নি। বেশ কয়েকটি রিক্সায় তোলার ব্যর্থর পরে একজন রিক্সা চালক নিজ দায়িত্বে এসে এই অজ্ঞাতনামে ব্যক্তিকে নিয়ে রাজশাহী মেডিকেলে রওনা দেন। ইতিমধ্যে রেলগেট থেকে যুক্ত হয় রাজশাহী বোয়ালিয়া থানার এসআই হিমাশুরের নেতৃত্বে 4 সদস্যের একটি দল। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করে অজ্ঞাতনামা হিসেবে রাজশাহী মেডিকেলে 16 নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। সব হারানো অজ্ঞাতনামা ব্যক্তিকে তার অবস্থা একটু জটিল বলে জানিয়েছেন ডাক্তার। রাজশাহী মেডিকেলে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে ভর্তি করতে গেলে পাওয়া যায় আর একজন ভুক্তভোগীকে। তিনিও আজ সকালে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে শিশির এন্টারপ্রাইজ গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 16 নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। খোঁজ মিলেনি স্বজনের। 12 ঘন্টা পর হলেও ফিরেনি জ্ঞান অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যুবকের। নাম হচ্ছে শুভ, বাসা মোহনপুর থানা জাহানাবাদ ইউনিয়নে কোটালীপাড়া গ্রাম। আমার বন্ধু হয়। তো কালকে ঢাকাতে জব করে, ঢাকা থেকে আসার পথে চাপায়ের একটা গাড়িতে আসছিল, হয়তো লোকাল গাড়ি। তো গাড়ি থেকে আসার পথে ও যখন ঘুমায় গেছিল তখন হচ্ছে ওকে কিছু শুঙ্গাইছে, এতটুকু পর্যন্ত ওর মনে আছে। তারপরে ওর মানে টাকা পয়সা কোনো কিছুই নাই। পরে বাসের ড্রাইভারেরা ওকে নামাই দিয়ে চলে গেছে, এতটুকুই বলতে পারছে। পরে আনসার ভাইদের কাছে কে যেন নিয়ে আসছিল। আনসার ভাইরা তখন ওদের কাছ থেকে নাম্বার নিয়ে ওর আব্বুকে ফোন দেয়। পরবর্তীতে ওরা আরেকটা গার্জিয়ানকে ফোন দিলে পরবর্তীতে আমরা আসি। এখন কি অবস্থা শারীরিক? এখন ডাক্তাররা দেখছে বিকাল হতে হতে সুস্থ হবে, সঠিক। আচ্ছা, ঠিক আছে। ভালো কাজে সবার সাথে এই স্লোগানে কাজ করছে দৈনিক সানশাইন। সকলে প্রয়োজনে এগিয়ে যান। একদিন আপনারাও বিপদে পড়বেন, কেউ না কেউ এগিয়ে আসবে সেই সময়।